হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? রাহাতুল হাসান ফার্স্ট। আরে ভেরি গুড, ভেরি গুড। সবার আগে চলে আসছে রাহাতুল, ভেরি গুড। তাহমিদ, আদাব ভাইয়া, ভালো আছি। তুমি কেমন আছো? দিন মোহাম্মদ, হ্যালো। জয় নওয়াজ নাবিল, ওয়ালাইকুম আসসালাম। রাহাতুল হাসান, ওয়ালাইকুম আসসালাম। বারিক, নমস্কার। অপূর্ব, ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, কেমন চলতেছে পড়াশোনা? ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কি খুব কঠিন লাগতেছে? ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের পড়া যদি ভালো করে পড়ে রাখতে পারো, তাইলে দিন শেষে অনেক অপশন তোমার জন্য খোলা থাকবে। যদিও আমাদের মেইন টার্গেট বুয়েটে চান্স পাওয়া, বাট সবাই তো আর বুয়েটে চান্স পাবে না, এটাও তো সত্য। এই কথাটাকেও তো স্বীকার করে নিতে হবে। তবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কেউ যদি ভালো করে নেয়, অ্যাটলিস্ট এই 3 বা 4 মাস ভালো করে লেগে থাকে, তাইলে অবশ্যই বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, আইউটি, এমআইএসটি, বুটেক্স আর যত বিজ্ঞান প্রযুক্তি, যত রেগুলার ভার্সিটি আছে, কোথাও না কোথাও ভালো জায়গায় চান্স হয়েই যাবে। কারণ এই প্রিপারেশনটা হচ্ছে ওভারঅল যতটুকু দরকার, একদম যতটুকু দরকার একটা অধ্যায়ের সব কিছু কভার করে পড়ানো হচ্ছে। তুমি যদি খালি বাসায় নিজ দায়িত্বে প্র্যাকটিসটা করো, যে কোনো একটা রাইটারের বই থেকে, যে কোনো একজন স্যারের বই থেকে টোটাল সবগুলা ম্যাথ প্র্যাকটিস করলা, আমি ক্লাসে যা করাইলাম সেগুলা করলা, এবং কুইশ্চেন ব্যাংক অবশ্যই, এটা ম্যান্ডাটরি। ইঞ্জিনিয়ারিং কুইশ্চেন ব্যাংক, ভার্সিটি কুইশ্চেন ব্যাংক, দুইটাই সলভ করবা। এই যে আজকের ক্লাসে ম্যাট্রিক্স নির্ণায়ক কভার হয়ে যাচ্ছে, তোমাদের কাজ হবে অবশ্যই 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 ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে আমি যে ম্যাথগুলা করাইছি, যে কোনো একজন রাইটারের বই থেকে, ভালো হয় কেতাবুদ্দিন স্যারের বই থেকে পড়লে। বাট যদি তোমরা একাডেমিকে অন্য কোনো রাইটারের স্যারের বই পড়ে থাকো, কোনো সমস্যা নাই। অসীম কুমার সাহা, সিস্টেক পাবলিকেশন, রূপন্তী, এসিউ আহমেদ, সমস্যা নাই। যে স্যারের বই পড়ছো ওই স্যারের বই থেকে সবগুলা ম্যাথ যদি বা সবগুলা টাইপ যদি কভার করো, এবং ইঞ্জিনিয়ারিং কুইশ্চেন ব্যাংক, ভার্সিটি কুইশ্চেন ব্যাংক, এই দুইটা সলভ করা ম্যান্ডাটরি। সাথে কনসেপ্ট বুক পড়তে পারো, যারা কোচিংয়ে ভর্তি হয়েছো কোচিংয়ের কনসেপ্ট বুকটাও সাথে পড়তে পারো। এইভাবে পড়লে তোমার চান্স অবশ্যই হবে। বুয়েটে হবে এটা আমি শিওরলি বলবো না, কারণ সবার বুয়েটে চান্স হবে না, অনেক কষ্ট করলেও হয়তো অনেকে পাবে না। বাট তোমার ভালো একটা পজিশনে অন্য যে কোনো ইউনিভার্সিটিতে তুমি চান্স পেয়ে যাবা, যদি 3-4 মাস এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা তুমি ভালো মতো নেও এবং লেগে থাকো। হাল ছেড়ে দেয়া যাবে না, অবশ্যই হাল ছেড়ে দেওয়া যাবে না। ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে অনেকে কিন্তু 2-3 সপ্তাহ পরে হাল ছেড়ে দেয়। অনেক মানুষ, তোমাদের সাথে অনেক ফ্রেন্ডকে দেখবা যে শুরুতে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি হয়েছে, বাট 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে হতাশ হয়ে গেছে, হাল ছেড়ে দিছে। তখন সে আর আগের মতো কভার করতে পারতেছে না, সে ভার্সিটি অ্যাডমিশনে শিফট হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং ছেড়ে সে ভার্সিটি প্রোগ্রামে শিফট হয়ে গেছে, এরকম অনেক হয়। বাট শুরুতেই এইরকম চিন্তাধারায় থাইকো না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা খুব ভালো মতো নেও, তাইলে ভার্সিটি প্রিপারেশনের জন্য তোমার মোটামুটি ভালো একটা পর্যায়ে কভার হয়ে যাবে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ভালো আছি। হাবিবুর রহমান, তুমি কেমন আছো? আদাব। তানজিম, মিষ্টি ভাইয়া, ম্যাট্রিক্সের শর্ত ওয়াইজ প্রকাশটা শিখাইয়া দিয়েন প্লিজ। শর্ত ওয়াইজ প্রকাশ মানে? শর্ত ওয়াইজ প্রকাশ মানে কি? আজকে নির্ণায়কের ম্যাথ করাবো। আজকে আমাদের বইয়ের নির্ণায়কের যে ম্যাথগুলো আছে, ওই নির্ণায়কের বিভিন্ন অপারেশন যেগুলো আছে, এবং ভর্তি পরীক্ষায় নির্ণায়ক থেকে যে টাইপের ম্যাথগুলো আসছে, এগুলো নিয়ে আলোচনা করব। ওকে ভাইয়া, রিটেনে প্রুফ করার ম্যাথ দিলে কি ক্যালকুলেটারে করা যাবে? এ বি ইকুয়ালস টু বি ইকুয়ালস টু আই। ক্যালকুলেটারে করলে তো অনেক লেট হয়ে যাবে, ক্যালকুলেটার না করলে তো অনেক লেট হয়ে যাবে। ধরো প্রমাণ করতে বললো, দুইটা ম্যাট্রিক্স দিয়ে বললো এ বি ইকুয়ালস টু বি ইকুয়ালস টু আই, তাহলে অ্যাটলিস্ট গুণের অপারেশনটা তো দেখাইতে হবে। তুমি যদি কিছুই না লিখে ক্যালকুলেটারে বসায় দেও, তাইলে কি তোমার মনে হয় রিটার্নে মার্কস দিবে? এটা তো কমন সেন্স। তুমি অ্যান্সারটা চেক করবা হয়েছে কিনা, বাট অ্যাটলিস্ট গুণের অপারেশনটা যে কেমনে গুণটা হয়েছে, এটা যদি খাতায় না থাকে, তাইলে তো মার্কস না দেওয়াই স্বাভাবিক। ভাইয়া, এই রিস্ক কেন নিবা? ওকে, ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা শুরু করি। অনেক মানুষ চলে আসছে। ওকে, প্রথম ম্যাথটা প্রশ্নটা লিখে ফেলো। আজকে ক্লাসে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক কভার হয়ে যাবে, এবং আগামী সপ্তাহে আমরা বহুপদী পড়ব।
যদিও আমি যে লেকচার প্ল্যান দিছিলাম ওখানে বলছিলাম আমি ম্যাট্রিক্স নির্ণায়কের পর সরল রেখা পড়াবো, বাট যেহেতু তোমরা কোচিংয়ে বেশিরভাগই কোচিংয়ে ভর্তি হয়েছো অফলাইন, তো অফলাইন কোচিংয়ে যেহেতু কি বলে ম্যাট্রিক্স নির্ণায়কের পর বহুপদী পড়াবে, তো আমিও বহুপদী শুরু করব। বাকি সিরিয়ালটা আগের মতোই থাকবে। আমি যেই সিরিয়ালটা দিছিলাম চ্যাপ্টারগুলার বাকি সবগুলা সিরিয়াল সেম থাকবে, শুধুমাত্র ম্যাট্রিক্স নির্ণায়কের পরে বহুপদী শুরু হবে। এরপরে আবার যথারীতি সরল রেখা, তারপরে যেই সিরিয়ালটা ছিল ওই সিরিয়ালেই এগোবো। হ্যাঁ, ঠিক আছে। তো এখন প্রশ্নটা তুলে হলো, আমরা এই সপ্তাহে ম্যাট্রিক্স নির্ণায়ক কভার করতেছি, আগামী সপ্তাহে বহুপদী কভার করব, তারপরে সপ্তাহে আসবে সরল রেখা। একটা প্রশ্ন বলছে, একটি 2/3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো যার পদসমূহ, ধরো একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে, একটা ম্যাট্রিক্স ধরলাম ক্যাপিটাল এ, এটার মাত্রা হচ্ছে 2/3, মানে সারি 2টা কলাম 3টা, যার পদ সমূহ খেয়াল করে দেখো, এই ম্যাট্রিক্সের পদ সমূহ এ আই জে সমান হাফ i - 2j হোল স্কয়ার, এইটা দ্বারা সূচিত। এখন একটা ম্যাট্রিক্স 2/3, এটাকে আমরা কি ধরতে পারি? এই ম্যাট্রিক্সটাকে আমরা ধরতে পারি এরকম A11 A12 A13, এগুলো তো জানো সবাই, A21 A22 A23, এগুলো কি 1112 কি 11 হচ্ছে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। একটা ভুক্তির পরিচয় বা অবস্থানকে এটা দিয়ে প্রকাশ করে এআইজে, এইটা দ্বারা কোনো একটা ম্যাট্রিক্সের যে কোনো একটা ভুক্তির পরিচয় বা অবস্থান নির্দেশ করা হয়। আই হচ্ছে সারির সংখ্যা, জে হচ্ছে কলাম সংখ্যা। যেমন এই ভুক্তিটা A22, এটা 2 নাম্বার সারিতে আছে, 2 নাম্বার কলামে আছে, দ্যাট মিনস আই এর ভ্যালু 2, জে এর ভ্যালু 2। এখন আমার খালি কাজ হচ্ছে এখান থেকে A11 A12 A13 A21 A22 A23 এইগুলার ভ্যালু বের করা, ভ্যালু বের করে এখানে বসাই দিব। আমার এটা হচ্ছে অ্যান্সার, এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাকে একটা ম্যাট্রিক্স বের করতে বলছে, তো সেই ম্যাট্রিক্সটা হবে এই ম্যাট্রিক্সটা, রাইট? 2/3, 2টা সারি 3টা কলাম, এবং ভুক্তিগুলার মান বের করতে হবে এই শর্ত থেকে। তো A11 কি হবে? A11 হবে এখানে i এর জায়গায় বসবে 1, জে এর জায়গায় বসবে 1, i এর জায়গায় 1, জে এর জায়গায় 1, তাহলে হাফ i এর জায়গায় 1, জে এর জায়গায় 1 হোল স্কয়ার, জে এর জায়গায় 1 হলে 2 একে 2 -1 হোল স্কয়ার মানে 1 হাফ, এটা হবে হাফ। এই একবারই লিখে ফেলো, এত ক্যালকুলেশন দেখানোর দরকার নেই। এইটা হবে হাফ A11 মানে হচ্ছে i এর জায়গায় বসবে 1, জে এর জায়গায় 1, 12 মানে i এর জায়গায় 1, জে এর জায়গায় 2, ডে এর জায়গায় 2 বসালে 2 দুগুণে 4 3 9 9/2 9/2 13 1 3 বসালে 3 দুগুণে 6 5 25/2 25/2। একইভাবে বাকিগুলা বের করবা। এটা কি হবে? এনে 21 বসালে 2 একে 2 0, 22 বসালে 2, 23 বসাইলে 8। তাইলে আমার অ্যান্সারটা কি হবে? দেখো কত সহজ জিনিস, কত সহজ জিনিস, খুবই 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 সহজ জিনিস। এই যে আমরা ভ্যালুগুলো পেয়ে গেছি, A11 A12 A13 21 22 23, তাহলে মানগুলো বসায় দাও, তাইলে অ্যান্সার এটা হবে 1/2, 12 12 হবে 9/2, 13 হবে 25/2, 25/2, ভ্যালুগুলো খালি বসাই দিবা 0 2 8। খুবই সহজ জিনিস, দেখো খুবই 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 সহজ জিনিস। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 1/2 9/2 25/2 0 to 8। খুবই সহজ ছিল ম্যাথটা, এইচএসসিতে আসছিল। এটা এইচএসসিতে আসছিল কোন বোর্ডে? কোন বোর্ডে আসছিল এটা? সাদিয়া ইসলাম। A23 = 16 হবে, A23 16 হবে, 23 2 6 16 2 দিয়ে ভাগ 8 হবে। এই 2 দিয়ে ভাগ করতে হবে না? 2 দিয়ে ভাগ করতে হবে। ঢাকা বোর্ডে আসছিল এটা, বলো কি? বলো কি? তাইলে তো এটা ইম্পর্টেন্ট, এবার এটা তো একাডেমিকেও দেখাইতে হবে। তাইলে এই ধরনের ম্যাথ তো একাডেমিকে খুব বেশি দেখি নাই আমি, একাডেমিক টাইপে এগুলো দেখি নাই। আচ্ছা আচ্ছা, ভালো কথা। তাইলে তো এইটা এগুলো একাডেমিক ব্যাচেও দেখাইতে হবে। খুবই সুন্দর ম্যাথ। এখন দেখো এই ম্যাথটা,
এই ম্যাথটা খুবই সহজ। কিভাবে করব? প্রশ্নটা তুলে ফেলো, প্রশ্নটা তুলে ফেলো। মানে এগুলো আসলে খুবই সহজ ম্যাথ, এমসিকিউতে আসে। দেখা অনেকে ভয় পাওয়া যায়, দেখে ভাববে এই সর্বনাশ, এটা কি কি দিছে, পারবো না হয়তো। আসলে খুবই সহজ। কেমনে করবো দেখো। এই ফ্যাক্টোরিয়াল মানে তো জানো। আচ্ছা তোমরা 9-10-এও তো ফ্যাক্টোরিয়াল পড়ছো, রাইট? 9-10-এও কিন্তু ছিল। এন ফ্যাক্টোরিয়াল সমান লেখা যায় n মাইনাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, সরি কি লিখতেছি, n ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এন ফ্যাক্টোরিয়াল সমান লেখা যায় n ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা সবাই জানো, 9-10-এ আছে। ইন্টারমিডিয়েটে যদিও বিন্যাস সমাবেশ শর্ট সিলেবাসে নাই, তবু এই সূত্রটা তোমরা 9-10-এ পড়ে আসছো, n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো আমি আর এটাকে এক্সপ্লেন করলাম না। তো আমি যেটা করব, এখানে আছে 10 ফ্যাক্টোরিয়াল, এইটা আছে 11 ফ্যাক্টোরিয়াল, এইটা আছে 12 ফ্যাক্টোরিয়াল। পরেরটা দেখো, এই যে 11 ফ্যাক্টোরিয়াল, এটাকে কি লেখা যায়? 11 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। 12 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 12 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল। 13 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 13 ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল। এইভাবে কেন লিখতেছি ভাইয়া? কমন নেওয়ার জন্য। দেখো এখানে আছে 10 ফ্যাক্টোরিয়াল, এখানে ওই যে আমি এই 11 ফ্যাক্টোরিয়ালটাকে এইভাবে কনভার্ট করলাম যেন আমরা 10 ফ্যাক্টোরিয়াল কমন নিতে পারি। একইভাবে 12 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যাবে? 12 ফ্যাক্টোরিয়ালকে লেখা যাবে 12 ইন্টু 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। 13 ফ্যাক্টোরিয়ালকে লেখা যাবে 13 ইন্টু 12 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল। 14 ফ্যাক্টোরিয়ালকে লেখা যাবে 14 ইন্টু 13 ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল। এই কাজটা কেন করলাম? এই কাজটা করার একটাই উদ্দেশ্য, এই যে এইখান থেকে দেখো 10 ফ্যাক্টোরিয়াল, প্রথম সারি থেকে এখন আমি 10 ফ্যাক্টোরিয়াল কমন নিব, দ্বিতীয় সারি থেকে 11 ফ্যাক্টোরিয়াল কমন নিব, তৃতীয় সারি থেকে 12 ফ্যাক্টোরিয়াল কমন নিব। কত সুন্দর জিনিস! এই কমনটা নেওয়ার জন্য এই কাজটা করছি। এবং তোমাকে অবশ্যই এই রকম প্রশ্ন যখন পরীক্ষা আসবে, এই জিনিসটা দেখেই কিন্তু তোমার ডিসিশন নিতে হবে যে এখানে আমার কমন নিতে হবে। এই ডিসিশন না নিতে পারলে কিন্তু তুমি ম্যাথ পড়তে পারবে না, মিলাইতে পারবে না পরে। এখন খেয়াল করে দেখো কি কমন নিব। 10 ফ্যাক্টোরিয়াল কমন নিব, 11 ফ্যাক্টোরিয়াল কমন নিব, 12 ফ্যাক্টোরিয়াল কমন নিব। 10 ফ্যাক্টোরিয়াল কমন, 11 ফ্যাক্টোরিয়াল কমন, 12 ফ্যাক্টোরিয়াল কমন। কি থাকবে? এখানে থাকবে 1, এনে থাকবে 11, এখানে থাকবে 12 ইন্টু 11 মানে 12 ইন্টু 11 120, 132, 132, 1 12, 13 ইন্টু 12 130, 126 আর 130 156, 1 13, 14 13 140 আর 42 182। দেখো এখন কত সহজ হয়ে গেছে ম্যাথটা। এখন কিন্তু ম্যাথটা খুবই সহজ হয়ে গেল। এখন কি করব? এখন আমি এই সারি থেকে এই সারি বিয়োগ করে দিব, তাহলে এটা হয়ে যাবে 0। এই সারিতে এই সারি বিয়োগ করে দিব, 12 থেকে 13 থেকে 12 গেলে 1, 182 থেকে 156 বিয়োগ করে দেবো। তোমার পরের লাইনে লিখবা। আমি করতেছি কি দেখো, 3 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করে দিব, 2 নাম্বার সারি থেকে 1 নাম্বার সারি বিয়োগ করে দিব। ছিল 182, 182 থেকে 56 গেলে কত থাকে? 24 আর 2 26, 26 থাকে 156। এখন এটা করব, এটা করলাম কি 3 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ করছি, এখন 2 নাম্বার সারি থেকে 1 নাম্বার সারি বিয়োগ করব। 1 থেকে 1 গেলে 0, 12 থেকে 11 গেলে 1, 156 থেকে 32 গেলে 26 থেকে 2 কম 24। দেখো এই অপারেশনগুলো তো আমরা জানি একটা নির্ণায়কের বেলায়। আমি এখানে নিচে থেকে উপরে বিয়োগ করছি, তুমি চাইলে উপর থেকে নিচেও বিয়োগ করতে পারো, সেক্ষেত্রে একটা মাইনাস চলে আসবে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। এখন খেয়াল করে দেখো, এখন আমি এই যে এই 1 নিয়ে বিস্তার করে ফেলবো, এই 1 নিয়ে বিস্তার করে ফেলবো। 1 নিয়ে বিস্তার করলে 26 মাইনাস 24 মানে 2, 1 নিয়ে বিস্তার 26 মাইনাস 24 মানে 2। তার মানে অ্যান্সার হবে 2 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল। এইটা হচ্ছে অ্যান্সার। মান বের করতে হবে না, এইভাবে রেখে দিলেই হবে। 2 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল, এইগুলো তো বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 12 ফ্যাক্টোরিয়াল। এই যে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এইটা ফ্যাক্টোরিয়াল, এইটা ফ্যাক্টোরিয়াল। খুব সুন্দর ম্যাথ। হ্যাঁ, এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসার মতো। এমসিকিউতে, রিটেনে এই ধরনের ম্যাথ খুব বেশি আসে না, এমসিকিউতে এই ধরনের জিনিসগুলো পরীক্ষা আসতে পারে এবং অপশনে এইভাবেই থাকবে।
অপশনে এইভাবেই থাকবে। তোমার এগুলো আবার ক্যালকুলেটারে বসাইতে চাই না, এগুলো ক্যালকুলেটারে বসাইলে দেখবা ম্যাথ এরর চলে আসে, এত বড় মান ক্যালকুলেটারে ধরবে না হয়তো। এমসিকিউর অপশনে এভাবেই থাকে, ঠিক আছে। এটা কি এমসিকিউতে আসবে ডিউতে? হ্যাঁ এমসিকিউতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। রিটেনে এই ধরনের ম্যাথ আসে না বেশি একটা, এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। কোনটা কোথায় চলে আসে এটা তো আর বলা যায় না। একটা ম্যাথ যখন তুমি পড়বা বা করবা, তুমি এমনভাবে শিখবা এটা এমসিকিউতে আসুক রিটেনে আসুক, দুই জায়গাতেই যেন পারো। কোন ম্যাথটা এমসিকিউতে আসবে কোনটা রিটেনে আসবে এটা তো আর বলা যায় না। আমি টাইপাস পড়াই দিচ্ছি। হ্যাঁ এখন খেয়াল করে দেখো কি বলা আছে, একটা ফাংশন, এই যে এই ধরনের ম্যাথগুলো কিন্তু আসতে পারে, এই ধরনের ম্যাথগুলো কিন্তু আসতে পারে। খুবই সহজ জিনিস, একটা ফাংশন অফ এক্স দেয়া আছে, ফাংশন অফ এক্স একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে দেখাও যে ফাংশন অফ আলফা ইন্টু ফাংশন অফ বিটা সমান ফাংশন অফ আলফা প্লাস বিটা। তাহলে ফাংশন অফ এক্স দেয়া আছে, আমার প্রথম কাজ হচ্ছে ফাংশন অফ আলফা বের করা, ফাংশন অফ বিটা বের করা, তারপর সেই দুইটা গুণ করে দেয়া, ফাংশন অফ আলফা ফাংশন অফ বিটা। তো আমি তো আলাদা আলাদাভাবে লিখবো না, মনে করো তুমি যদি লিখো এখানে ফাংশন অফ আলফা সমান এত, ফাংশন অফ বিটা সমান এত বেশি ইলাবোরেট করলে তো জায়গা পাবা না। আমি একবারই লিখে ফেলবো যে ফাংশন অফ আলফা ইন্টু ফাংশন অফ বিটা, তুমি একবারে লিখে বসাই দিবা। মানে আগে তুমি এইটা বের করলা ওইটা বের করলা তারপরে মান বসাইলা, অত হিজিবিজি অত বড় করার দরকার নাই। তাহলে ফাংশন অফ আলফা কি হবে, ফাংশন অফ আলফা কি হবে, ফাংশন অফ এক্স যদি এইটা হয় তাহলে ফাংশন অফ আলফা হবে সিম্পলি এক্স এর জায়গায় আলফা বসবে, এক্স এর জায়গায় আলফা, এই যে এখানে যত জায়গায় এক্স আছে এক্স এর জায়গায় বসবে আলফা, কজ আলফা মাইনাস সাইন আলফা 0, সাইন আলফা কজ আলফা 0, 0 0 1। এটা হচ্ছে ফাংশন অফ আলফা, এফ অফ আলফা, এক্স এর জায়গায় আলফা বসাই দিছি। এরপরে এফ অফ বিটা, এক্স এর জায়গায় বিটা বসাই দিব, কজ বিটা মাইনাস সাইন বিটা 0, সাইন বিটা কজ বিটা 0 0 0 1। দেখো সিম্পলি ফাংশন অফ আলফা ফাংশন অফ বিটা বের করে একবারেই বসাই দিবা, এভাবে আলাদা আলাদা লিখে জায়গা নষ্ট করবে না রিটেনে। তো আমি সিম্পলি এখানে যত জায়গায় এক্স ছিল তার জায়গায় এখানে আলফা বসে এখানে বিটা বসে, এখন গুণ করে দাও। এখন তুমি সিম্পলি গুণ করে দিবা, গুণ করে দাও। দেখো কজ আলফা কজ বিটা, কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, গুণ করে দিলাম। এরপরে এখানে হবে মাইনাস কজ আলফা সাইন বিটা, প্লাসে মাইনাসে মাইনাস সাইন আলফা কজ বিটা, আর ওইখানে থাকবে 0। এই ডান পাশে দেখা যায়, ডান পাশে কি দেখা যায় এত দূর? এটা 0। আচ্ছা ডান পাশে মনে হয় দেখা যায় না, একটু চেক করি দাঁড়াও, ডান পাশে দেখা যাবে, হ্যাঁ দেখা যায়। এই যে এইখানে 0 আছে কিন্তু এই যে ওই 3 নাম্বার কলামটাকে গুণ করলে 0 হবে। এরপরে এটা লাল কলম দিয়ে লিখি, এইটা দিয়ে গুণ করলে হবে সাইন আলফা কজ বিটা প্লাস কজ আলফা সাইন বিটা, এটা দিয়ে গুণ করলে হবে মাইনাস সাইন আলফা সাইন বিটা প্লাস কজ আলফা কজ বিটা, কজ আলফা কজ বিটা, ওইটা করলে হবে 0। আর এইটা এটা কি হবে, এইটা গুণ করলে 0 0 0, মানে এটা তো সব 0 হয়ে যাবে, এই গুণ করলে 0 0 1 0 0 1। আমি একটু চেক করি ডান পাশে দেখা যাচ্ছে কিনা, ডান পাশে হ্যাঁ দেখা যাচ্ছে, ডান পাশে দেখা যাচ্ছে। এখন বাকিটা ত্রিকোণমিতির সূত্র, বাকিটা এই ত্রিকোণমিতির সূত্র তোমরা কি জানো? ত্রিকোণমিতি তো এখনো পড়াই নাই। শোনো ত্রিকোণমিতির সূত্র cos a cos b মাইনাস sin a sin b, এইটা ত্রিকোণমিতির সূত্র cos a cos b মাইনাস sin a sin b, এটা মানে হচ্ছে cos a প্লাস b মানে cos আলফা প্লাস বিটা, এখানে লিখে দেই দেখো cos a cos b মাইনাস sin a sin b, তোমরা লিখে রাখো cos a প্লাস b, cos a প্লাস b এর সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। cos এর বেলায় প্লাস থাকলে হয় মাইনাস, মাইনাস থাকলে হয় প্লাস, তো এটা হবে cos আলফা প্লাস বিটা। আর এইটা এটা হচ্ছে sin a প্লাস b এর সূত্র, আমি আর লিখলাম না, sin a প্লাস b এর সূত্র sin আলফা প্লাস বিটা 0, এটা cos a প্লাস b এর সূত্র, এটা sin a প্লাস b এর সূত্র। এটা হচ্ছে ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.2,
ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.2 এর সূত্র। এরপরে এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই, এইখান থেকে যদি একটা মাইনাস কমন নেই, দেখো মাইনাস কমন নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস কমন নিলাম, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এই যে মাইনাস কমন নিছি, তাইলে এটা সূত্র পড়ে গেছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ প্লাস বি এর সূত্র মাইনাস সাইন এ প্লাস বি এর সূত্র। এটা মাইনাস কমন নিয়ে নিছি, মাইনাস কেন কমন নিছি, মাইনাস কমন নিলে এই যে সূত্র পড়ে গেছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। যোগ আকারে থাকলে তো আগে পরে কোনো সমস্যা নাই, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি। আর সামনে মাইনাস যেভাবে আছে এইভাবেই থাকুক, এখানে সাইন এ প্লাস বি এর জায়গায় বসবে আলফা প্লাস বিটা। আর এখানে দেখো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা আর এটা তো একই কথা, সূত্র হচ্ছে কস এ প্লাস বি, কস এ প্লাস বি। এই দেখো 0, বাকিগুলো হচ্ছে 0 0 1, এই যে দেখো, এই বুঝতে পারছো? cos a প্লাস বি এর সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। এই যে দেখো cos a cos b মাইনাস sin a sin b, এটা হচ্ছে cos a প্লাস b এর সূত্র, cos a প্লাস b এর সূত্র। আর sin a প্লাস b এর সূত্র হচ্ছে, আমি লিখে দেই, কোথায় লিখবো, বাম পাশে দেখা যায়, আচ্ছা এখানে লিখে দেখো, sin a প্লাস b এর সূত্র হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। sin a প্লাস b এর সূত্রের বেলায় প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস হয়, আর cos এর বেলায় প্লাস থাকলে হয় মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখন একটা জিনিস ভালো করে তাকাই দেখো, এইখানে যেটা পাইলাম, এইখানে যেটা পাইলাম, এই জিনিসটা আর এই জিনিসটা হুবহু সেম, শুধু পার্থক্য হচ্ছে এখানে x এর জায়গায় কি আছে, আলফা প্লাস বিটা। দেখো এখানে আছে x, এখানে আলফা প্লাস বিটা, এখানে আছে x, এখানে আলফা প্লাস বিটা, বাকি সবই সেম। প্রদত্ত ফাংশন যেটা দেয়া আছে সেই ফাংশনটার সাথে আমরা এখানে যেটা পাইলাম সেটার সব কিছুই সেম, শুধু x এর জায়গায় আছে আলফা প্লাস বিটা। তাহলে এখানে ছিল f অফ x, এটা সমান হবে f অফ আলফা প্লাস বিটা, প্রমাণিত, মানে দেখাইতে বলছে, শোড, শেষ শেষ। দেখো এই ফাংশনটা আর এই ফাংশনটা হুবহু সেম, মানে ফাংশন বলতে ম্যাট্রিক্সটা হুবহু সেম, শুধুমাত্র x এর জায়গায় আছে আলফা প্লাস বিটা। দ্যাট মিনস আমরা কি করছি, x এর জায়গায় আলফা প্লাস বিটা বসাই দিছি, f অফ x এর জায়গায় হবে f অফ আলফা প্লাস বিটা, f অফ আলফা প্লাস বিটা, তাইলেই কাজ শেষ। বোঝাইতে পেরেছি? এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষা আসতে পারে। ভাইয়া ক্যালকুলেট না করে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে রিটার্নে? ক্যালকুলেট না করে, শোনো তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবা, একটা ম্যাথ যখন করবা প্রসেসগুলা লিখে দিবা, মানে তুমি ক্যালকুলেটারে বা ফর্মুলা দিয়ে যেভাবেই করবা প্রসেসটা লিখে দেবো। ধরো একটা ফর্মুলা আছে বা শর্টকাট আছে, তুমি শর্টকাটটা লিখে ম্যাথটা করো, সমস্যা নাই, বাট তুমি যা করছো সেই প্রসেসটা যেন পরীক্ষায় থাকে। মানে একজন স্যার যখন খাতা দেখবেন তুমি ম্যাথটা কি করছো না করছো একটু স্টেপগুলো তো থাকা উচিত, কারণ অনেক সময় যদি একটা ম্যাথ ভুল হয় তখন কিন্তু পার্শিয়াল মার্কিং থাকে। রিটেন ভর্তি পরীক্ষায় বুয়েটে কিন্তু প্রচুর পার্শিয়াল মার্কিং থাকে। তো তুমি ডিরেক্ট শর্টকাটে কিছু ক্যালকুলেট না করে ডিরেক্ট অ্যান্সার লিখে দিলা, যদি অ্যান্সার মিলে যায় তাহলে ফুল মার্কস দিয়ে দিবে, অ্যান্সার মিলে গেলে ফুল মার্কস দিয়ে দেয়। কিন্তু ধরো অ্যান্সার মিললো না, তখন কিন্তু তোমাকে 0 দিয়ে দিবে। আর যে কিনা অ্যাটলিস্ট ফর্মুলাটার প্রসেসটা লিখছে, যে একটা ম্যাথ কীভাবে করছি এটা প্রসেসটা কি লেখা আছে, তার যদি অ্যান্সার নাও মিলে সেই ক্ষেত্রে 10-এ 5 দিয়ে দিবে, কারণ প্রসেস ঠিক আছে। এই 5টা নাম্বারও তো অনেক, এই জন্যে যতটুকু পারা যায় লিখেই দিয়ে করার চেষ্টা করবা। ঠিক আছে, এখন আমরা নির্ণায়কের কয়েকটা ম্যাথ করব, খুবই সহজ সহজ ম্যাথ। আজকে ক্লাস খুব বেশি লম্বা হবে না, আমরা নির্ণায়কের এগুলো ম্যাথ খুবই সহজ। এই ম্যাথ এতবার কেন আসে পরীক্ষায় আমি জানি না। নির্ণায়কের ম্যাথ, এই ম্যাথটা তোমাদের একাডেমিকে করে নাই এমন কোনো মানুষ নাই, অথচ এইটা এতবার পরীক্ষায় আসছে, কেন আসছে আমি জানি না। এটা যে কেন স্যাররা দেয়, এইটা দিয়ে কাদেরকে টেস্ট করে আই ডোন্ট নো। এর মান নির্ণয়, ও আচ্ছা এটা রাইট হ্যান্ড সাইড দিয়ে দেয় নাই, ভালো কথা। এর মান নির্ণয় করো, ইন্টারমিডিয়েট পরীক্ষা এটা রাইট হ্যান্ড সাইড দেওয়া থাকে, আর এখন বলছে মান নির্ণয় করতে। কতবার আসে? রুয়েটে আসছে 4 বার, এটা রুয়েটে আসছে 4 বার, অন্য জায়গায় আসে না, ভালো কথা। এটা আসার মতো ম্যাথও না, এটা আসার মতো ম্যাথও না, এটার মান বের করতে বলছে। এটা আমাদের একদম একাডেমিকে সবাই এই ম্যাথটা করছো, বোর্ডে প্রচুর আসে, রাইট হ্যান্ড সাইডের মানটা দেওয়া ছিল। নর্মালি এটা রাইট হ্যান্ড সাইডের মানটা দেওয়া থাকে, আমি বলে দিই এই মানটা কত। এই মানটা হচ্ছে p ইন্টু p স্কোয়ার মাইনাস 1, সরি
পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান। এই যে এইটা হচ্ছে মান, পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা মান, এইটা হবে অ্যান্সার। তো কেমনে করবো? এইটা তো করে দেওয়ার দরকার নাই, একটা লাইন লিখে দিই। কেমনে করব? একটা সারি অথবা একটা কলামে যদি 3টা 1 থাকে, আমার প্রথম কাজ হচ্ছে দুইটাকে জিরো বানানো, দুইটাকে জিরো বানানো। তুমি বাম থেকে ডানে বিয়োগ করতে পারো, ডান থেকে বামে বিয়োগ করতে পারো, যেটা খুশি। আমরা নর্মালি মাইনাসের ঝামেলায় যাইতে চাই না, এই জন্য বড় থেকে ছোট বিয়োগ করি। তো আমি যদি 3 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করি, 0 পি স্কোয়ার মাইনাস পি, পি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কোয়ার। 2 নাম্বার কলাম থেকে 1 নাম্বার কলাম বিয়োগ করি, 0 পি মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস 1। তুমি চাইলে বাম থেকে ডানেও বিয়োগ করতে পারো। আমি কি করছি, তোমার সাইড নোট পরীক্ষায় লেখা লাগবে না, C3 প্রাইম ইকুয়ালস টু C3 মাইনাস C2, C2 প্রাইম ইকুয়ালস টু C2 মাইনাস C1, C2 মাইনাস C1 বিয়োগ করে দিছি। আরে এখানে তো যেভাবে সেইভাবে থাকবে, 1 1 1, শেষ। এখন শুধু তুমি এই 1 নিয়ে বিস্তার করে ফেলো, কাজ শেষ। পি মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস 1, এখানে পি কমন গেলে হবে পি মাইনাস 1, এখানে পি স্কোয়ার কমন গেলে হবে পি স্কোয়ার মাইনাস 1, এখান থেকে পি মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস 1 কমন, পি মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস 1। এই যে এখান থেকে পি মাইনাস 1 কমন, এখান থেকে পি স্কোয়ার মাইনাস 1 কমন, থাকবে 1 1 1 1। আমার তো পুরোটা করেই দিয়ে দিছি, করবো না করতে করতে করেই ফেললাম। পি মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস পি, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, পি স্কোয়ার মাইনাস পি। এখান থেকে একটা পি কমন নিয়ে নাও, এখান থেকে একটা পি কমন নিলে কি হবে, নিচে কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এখান থেকে একটা পি কমন নিলে পি, এখানে হবে পি মাইনাস 1 পি মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 1। যে এখান থেকে একটা পি কমন নিলে এখানে হবে পি মাইনাস 1, এখানে ছিল একটা পি মাইনাস 1, এখানে আসছে আরেকটা পি মাইনাস 1, স্কোয়ার করে দিলে এইটা হবে। এইটা হচ্ছে অ্যান্সার। খুবই সহজ জিনিস, সহজটা দিয়ে শুরু করি, সহজটা দিয়েই শুরু করলাম। ওকে, এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসার চান্স কম, এত সহজ ম্যাথ একাডেমিকের আসে না। তবে যেইবার ভর্তি পরীক্ষায় এই ধরনের একাডেমিক ম্যাথ হুবহু চলে আসবে, একদম হুবহু বইয়ের এই টাইপগুলো যখন কমন পড়ে যাবে, ওই ম্যাথটা যদি তুমি না পারো তাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। একদম লাস্টে ওই যে 1 ওভারে 3 রান লাগে, ওইটাও নিতে পারবা না, এরকম অবস্থা হয়ে যাবে। একাডেমিক ম্যাথ এইরকম হুবহু কমন পড়ে গেলে এইটা সবাই পারবে, কাজেই তোমাকেও অবশ্যই 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 পারতে হবে। এই ধরনের একাডেমিক টাইপ ভুল করা মানে একদম কি বলে, বাড়ি গানি তাইসা উষ্টা খাইয়া পড়ে যাওয়া, তীরে এসে তরি ডুবানো, শুদ্ধ ভাষায় বলে তীরে এসে তরি ডুবানো। এখন যে ম্যাথটা করবো দেখো, নির্ণায়কের ম্যাথ খুবই সহজ। এ মাইনাস বি মাইনাস সি, 2b 2c, 2a b মাইনাস c মাইনাস a 2c, 2a 2b 2a 2b c মাইনাস a মাইনাস b। এটা সমান দেখাইতে বলছে a প্লাস বি প্লাস সি হোল কিউব। এইগুলা সব রুয়েটে আসে, রুয়েট 11 রুয়েটে একজন স্যার আছেন যিনি এই প্রশ্নগুলো করেন। উনি হয়তো খুবই ভালো মানুষ, যে না আমি কঠিন প্রশ্ন করব না, এই জন্য এগুলো দিয়ে রাখেন। এইটা সমান প্রমাণ করতে বলছে, প্রশ্ন কি ঠিকঠাক তুলছি? 2a 2b b মাইনাস c মাইনাস a 2b 2c 2c c মাইনাস s মাইনাস b। এটা আসে রুয়েট 11-12, এটা প্রমাণ করতে বলছে। এটা খুবই সহজ, একটা লাইন খালি দেখো, একটা লাইন ভালো করে তাকাবা। এই নির্ণায়কের ম্যাথ ধরো একাডেমিক ম্যাথ, এগুলো তো একাডেমিক টাইপ, একদম হুবহু বইয়ে আছে, তো এগুলো সবাই জানো। যদি আনকমনও হইতো, তুমি একটু ভালো করে তাকাই দেখো, এখানে আছে আমরা এখানে সারি বরাবর যোগ করব নাকি কলাম বরাবর যোগ করব। আমার এখানে আনতে হবে a প্লাস বি প্লাস সি। তো আমার মেইন টার্গেট হচ্ছে আমি এমনভাবে যোগ বিয়োগ করব যেন a প্লাস বি প্লাস সি পাওয়া যায়, এমনভাবে যোগ বিয়োগ করব যেন যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে a প্লাস বি প্লাস সি পাই, সেখান থেকে কমন নেওয়া যায়। তো একটু খেয়াল করে দেখো, আমি যদি এই সারির সাথে এই এবং এই দুইটা যোগ করি, সবগুলো দেখার দরকার নাই, তুমি যে কোনো একটা সারি বরাবর দেখো, মানে কলাম বরাবর দেখো, যোগ করবা সারি বরাবর। তাইলে এই যে দেখো, এইটার সাথে তুমি যদি 2b যোগ করো, মাইনাস বি আর 2b কাটাকাটি হবে প্লাস বি, মাইনাস সি আর 2c কাটাকাটি হবে প্লাস সি। আচ্ছা, আমরা এখানে যে অপারেশনটা করব সেটা হচ্ছে 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি এবং 3 নাম্বার সারি যোগ করে দিব। এই জিনিসটা বুঝতে পারলেই এই ধরনের ম্যাথ আর কোনো প্রবলেম হবে না, বাকি কাজ তো সবাই পারবা।
এক নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি এবং 3 নাম্বার সারি যদি যোগ করে দাও তাহলে এইটা আসবে, এইটা আসবে। তাহলে খেয়াল করে দেখো, এটার সাথে যদি 2টা যোগ করে দেই, a মাইনাস বি, তোমাকে একটা যোগ করে দেখাই, a মাইনাস বি মাইনাস সি প্লাস 2b প্লাস 2c, দেখো কি আসতেছে, a প্লাস বি প্লাস সি, এই যে a প্লাস বি প্লাস সি। একইভাবে এই তিনটা যোগ করলেও হবে a প্লাস বি প্লাস সি, এই তিনটা যোগ করলেও হবে a প্লাস বি প্লাস সি। ম্যাথ এখানেই শেষ, এই ম্যাথ এখানেই শেষ। বাকিগুলা খুবই সহজ জিনিস, বাকিগুলা খুবই সহজ। তুমি এক নাম্বার সারির সাথে বাকি 2টা সারি এনে যোগ করে দিবা, বাকিগুলো যেভাবে সেইভাবে থাকুক, 2c 2c b মাইনাস সি মাইনাস এ 2c 2b c মাইনাস এ মাইনাস বি। এখন এখান থেকে যদি a প্লাস বি প্লাস সি কমন নিয়ে নাও, কাজ শেষ। a প্লাস বি প্লাস সি কমন নিয়ে নাও, a প্লাস বি প্লাস সি কমন নিলে উপরে আসবে 1 1 1 2b 2c b মাইনাস সি মাইনাস এ 2c 2b c মাইনাস এ মাইনাস বি। এখন কি করবা, এখন তো আমাদের একদম রেগুলার কাজকর্ম করব, তাইলে আমাদের ম্যাথ মিলে যাবে। কি করব, এই যে 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করব, তাহলে এটা হয়ে যাবে 0। আমি লিখে দেই এই বাকি কাজটা, 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করব, তাহলে এটা হয়ে যাবে 0। তারপরে 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম যোগ করব, এটা হয়ে যাবে 0। 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ, এইটা 0। 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ, এইটা 0। থাকবে শুধু এই 1, এই 1 নিয়ে বিস্তার করব, এই 1 নিয়ে বিস্তার করলেই কাজ শেষ। আচ্ছা আরেকটা লাইন লিখি, a প্লাস বি প্লাস সি, এইটা হয়ে যাবে 0। এখান থেকে এটা বিয়োগ, 2b মাইনাস বি মাইনাস এ মাইনাস এ প্লাস সি প্লাস এ, এটা হয়ে যাবে a প্লাস বি প্লাস সি, 2c মাইনাস 2c 0, 2c মাইনাস 2c 0। দেখো এই যে এইখান থেকে এইটা বিয়োগ করলে কিন্তু a প্লাস বি প্লাস সি আসবে, মাইনাস এ মাইনাস সব প্লাস হয়ে যাবে, আর b থেকে b কাটাকাটি চলে যাবে। এখান থেকে এটা মাইনাস করলে হবে মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। এই দেখো এখান থেকে যদি এটা মাইনাস করো, মাইনাস করে দেখো, এইগুলা যদি কেউ না পারো তাহলে কিন্তু বিপদ। বি মাইনাস সি মাইনাস এ, যদি মাইনাস 2b বিয়োগ করো কি হবে, মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, একটা মাইনাস কমন নেও, a প্লাস বি প্লাস সি, 0 মাইনাস কমন গেলে a প্লাস বি প্লাস সি। a প্লাস বি প্লাস সি কেন আনতেছি, আমার টার্গেট হচ্ছে লাস্টে a প্লাস বি প্লাস সিতে যাওয়া। এই যে প্রমাণ করতে হবে a প্লাস বি প্লাস সি 1, এন থেকে এটা বিয়োগ করো, এন থেকে এটা বিয়োগ করলে হবে মাইনাস মাইনাস প্লাস, a প্লাস বি প্লাস সি, আর এন এস সি মাইনাস এটা 0, সরি এটা 0 না তো, এটা তো 1। আহারে এটা কেটা চেঞ্জ করছে, এটা তো 1 2b c মাইনাস এ মাইনাস বি। এই যে এখন কি করব, এখন তুমি জাস্ট এই 1 নিয়ে বিস্তার করে ফেলো, এই 1 নিয়ে বিস্তার করলে এই সারি বাদ এই কলাম বাদ, এইটা মাইনাস এইটা, এই দুইটা গুণ করলে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 0। তার মানে ছিল a প্লাস বি প্লাস সি, এখান থেকে আসবে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, মাইনাস 0 তো লেখা লাগে না, a প্লাস বি প্লাস সি হোল কিউব, a প্লাস বি প্লাস সি হোল কিউব। শেষ, খুবই সহজ জিনিস। 1 নিয়ে বিস্তার করলাম, এইটা গুণ করলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, মাইনাস 0 লেখা লাগে না, a প্লাস বি প্লাস সি হোল কিউব। খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। ওকে ঠিক আছে, এরপরে চলো আরো একটা সুন্দর ম্যাথ করব। এই সবাই তুলছো তো, সবাই কি তুলতে পারছো, আমি তো মুইছা ফেলতেছি। ওকে আশা করি সবার তোলা হয়ে গেছে। মানে এগুলা খুবই সহজ জিনিস। হ্যাঁ এই নির্ণায়কের ম্যাথ, শোনো এই যে এইগুলা যেগুলা বইয়ে হুবহু ম্যাথ আছে সবগুলা বাসায় প্র্যাকটিস করবা। নির্ণায়কের ধর্মাবলী বেসিক জিনিস সব আলোচনা করা হয়েছে। এখন দায়িত্ব তোমার উপর, নিজ দায়িত্বে বইয়ের সবগুলোটাই প্র্যাকটিস করতে হবে। হুবহু বই থেকে একটা ম্যাথ চলে আসলে সবাই পারবে, তোমাকেও পারতে হবে, নাইলে কিন্তু বিপদ, বৈরিশিকার বিপদ। সবাই যেগুলা পারবে ওগুলা তোমাকেও পারতে হবে। a প্লাস এক্স বি প্লাস এক্স সি প্লাস এক্স, a প্লাস ওয়াই বি প্লাস ওয়াই সি প্লাস ওয়াই, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা সমান প্রমাণ করতে বলছে কি, a মাইনাস বি বি মাইনাস সি মাইনাস এ এক্স মাইনাস ওয়াই, a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ এক্স মাইনাস ওয়াই। যে এইটাও রুয়েটে আসছে। এই ধরনের ম্যাথ রুয়েট ছাড়া আর কোথাও আসে না। যারা রুয়েটে ভর্তি পরীক্ষা দিবে, আচ্ছা এবার তো আর রুয়েট নাই, এইবার তো গুচ্ছ, রুয়েট চুয়েট কুয়েট গুচ্ছ হয়ে গেছে। ওকে ফাইন, এখন এইটা দেখো, এইটা দেখার পরে আমার টার্গেট কি হবে,
এইখানে আমার টার্গেট হবে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ আনা, এক্স মাইনাস ওয়াইও আসবে, এটা এক্স মাইনাস ওয়াই। প্রথম টার্গেট হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এগুলো পাওয়া। কেমনে পাবো? একটু ভালো করে যদি খালি তাকাও, এইখান থেকে যদি এইটা মাইনাস করে দাও, একটু ভালো করে খালি তাকানো, একটু সুন্দর দৃষ্টিতে তাকাইলেই তুমি বুঝা যাবে এটা কি করতে হবে। এক নাম্বার কলাম থেকে যদি তুমি 2 নাম্বার কলাম বিয়োগ করে দাও, এক্স এক্স কাটা এ মাইনাস বি, ওয়াই ওয়াই কাটা এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর চাইতে সুন্দর জিনিস আরো কিছু হইতে পারে? এর চাইতে সুন্দর জিনিস আর কি হইতে পারে বলো? একইভাবে 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ, এগুলো বুঝতে হবে, এগুলা এই যে এখানে ভালো করে তাকাই থাকতে হবে, এক দৃষ্টিতে তাকাই থাকতে হবে, কি দেওয়া আছে কি বাইর করতে হবে, তাইলেই তুমি বুঝে যাবা। 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করলে এক্স এক্স কাটা বি মাইনাস সি, ওয়াই ওয়াই কাটা বি মাইনাস সি, বি স্কোয়ার মানে সি স্কোয়ার। 3 নাম্বারটা যেইভাবে আছে এইভাবে থাকুক, 3 নাম্বারটা যেইভাবে আছে এইভাবে থাকুক। এ মাইনাস বি কমন নেও, বি মাইনাস সি কমন নেও। দেখো 1 নাম্বার কলাম থেকে এ মাইনাস বি কমন, 1 1 এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বিটা কমন নিয়ে নিয়েছি, এ প্লাস বি থাকতেছে, এখানে থাকবে 1 1, একইভাবে এখানে হবে বি প্লাস সি, সি প্লাস এক্স, সি প্লাস ওয়াই, সি স্কোয়ার। এখন তো খালি 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করে দিলেই দুইটা জিরো হয়ে যাবে। 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করে দিব, তাইলে কাজ শেষ। এখন দেখো কি করব, এইখানে যেটা করব, 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করে দিব। কেন? 1 থেকে 1 বিয়োগ করলে এটা 0, 1 থেকে 1 বিয়োগ করলে এইটা 0। এ প্লাস বি থেকে বি প্লাস সি বিয়োগ করলে বি বি কাটা এ মাইনাস সি, বি বি কাটা এ মাইনাস সি। এই দেখো এখন কি করব, এ মাইনাস সি নিয়ে বিস্তার, বাকি সব তো 0, বাকি সব তো 0। এই 1 নাম্বার কলামে, 1 নাম্বার কলামে বাকি সব 0 হয়ে গেছে, শুধু এ মাইনাস সি নিয়ে বিস্তার করে ফেলো, কাজ শেষ। এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস সি নিয়ে বিস্তার করলে এই সারি বাদ এই কলাম বাদ, এইটা মাইনাস এইটা, সি প্লাস ওয়াই মাইনাস সি মাইনাস এক্স। এই যে এই সারি বাদ এই কলাম বাদ, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, এ মাইনাস বি, বি মাইনাস সি, এ মাইনাস সি, সি সি কাটা ওয়াই মাইনাস এক্স। এখন খেয়াল করে দেখো, প্রমাণ করতে বলছে এখানে আছে সি মাইনাস এ, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখান থেকে একটা মাইনাস কমন নেও, এখান থেকে একটা মাইনাস কমন নেও, এ মাইনাস বি, বি মাইনাস সি, এখান থেকে একটা মাইনাস কমন গেলে সি মাইনাস এ, এখান থেকে একটা মাইনাস কমন গেলে এক্স মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস, শেষ। এ মাইনাস সি থেকে মাইনাস কমন গেলে হয়ে যাবে সি মাইনাস এ, ওয়াই মাইনাস এক্স থেকে মাইনাস কমন গেলে এক্স মাইনাস ওয়াই, দুইটা মাইনাস কমন নিছে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস সমান রাইট হ্যান্ড সাইড, শেষ। কত সুন্দর সুন্দর ম্যাথ, আরে এত সুন্দর ম্যাথ, এত সহজ। পরীক্ষা আসলে অত কঠিন কিছু আসে না, পরীক্ষায় অত কঠিন কিছু আসে না, মানে পরীক্ষা আসলে ঠান্ডা মাথায় সবগুলা টাইপ যদি তুমি কভার করে যাও এবং পরীক্ষার হলে যদি খালি মাথা ঠান্ডা রাখতে পারো, চান্স তুমি পেয়ে যাবা। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারলে তুমি যা পারো ওগুলা লিখে দিলে আসলে চান্স হয়ে যায়, অত কঠিন না। হ্যাঁ, অত কঠিন না। আমরা যেভাবে আসলে বলি ভর্তি যুদ্ধ এই সেই, আসলে এটা যুদ্ধ টুদ্ধ কিচ্ছু না, এটা একটা নর্মাল প্রতিযোগিতা বলা যায়। দৌড় প্রতিযোগিতা খেলছো না স্কুল কলেজে থাকতে, ওই রকম একটা প্রতিযোগিতা। তুমি যদি চেষ্টা করে খালি তোমার বেস্টটা দিয়ে আসো, চান্স হয়ে যাবে। না যুদ্ধ গোলা বারুদ নিয়ে ওই যে গুলাগুলি হাই হাই ডিসুম ডিসুম এই কি বলে একদম যুদ্ধ করা লাগবে বাহুবালির যুদ্ধের মতো, এই যে একটা আছে না কাটাপ্পা, একটা যুদ্ধ করে যে এই বন মানুষের মতো কতগুলা আসতে থাকে, এই কোটি কোটি মনে হয় যে সৈন্য বাহুবালি সিনেমায়, ওই রকম যুদ্ধ হবে না এখানে, এনে ওই রকম যুদ্ধ হবে না। তুমি যা পারো ওগুলো পরীক্ষায় লিখে দিয়ে আসলে ঠান্ডা মাথায় তাই চান্স পেয়ে যাবে। আর যদি তুমি না পড়ো সবগুলা টাইপ, ধরো তুমি সবগুলো টাইপ পড়লেই না, তাইলে তুমি চান্স কেমনে পাবা? অন্যরা তো পাইরে ফেলবে। তুমি সবগুলা টাইপ পড়ে গেছো, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা লিখে দিয়ে আসবে, চান্স হয়ে যাবে। আর টাইপ কভার করতে হবে, নাহলে তো পারবা না। তুমি ধরো টাইপই কভার করলে না, অন্যরা টাইপ কভার করে ফেলছি, তখন তো তুমি এমনিতেই পারবা না, তাই না? তখন তো তুমি এমনিতেই পারবা না। ঠিক আছে, আরেকজন বলতেছে ওয়ার্ল্ড ওয়ার না, এই যে জয় মাহেশমাতি, এই তো এই যে জয় মাহেশমাতি একটা বলে না, ওই যে মুখ কিরকম দেখতে বলে উম্পা হুম টুম্বারা কি জানি একটা কথা বলে, বলে অ্যাটাক করো,
ওই রকম অ্যাটাক এনে হবে না, এরকম অ্যাটাক করে চান্স পাওয়া লাগবে না। নিজে খালি প্রতিদিন খালি একটু প্র্যাকটিস করো, সবগুলা টাইপ পড়ো, এমনি চান্স পেয়ে যাবে। আমিও তো নর্মালি খালি পড়াশোনা করে চান্স পেয়ে গেছি। অত ট্যালেন্টও ছিল না, খুব বেশি জোরে লিখতেও পারি না, আহামরি কোনো ট্যালেন্টও ছিল না, অনেক জোরে লিখতেও পারি না, হাতের লেখাও ছিল প্রচণ্ড স্লো। আমি কোনোদিনই বাংলা সৃজনশীল লিখে শেষ করতে পারতাম না। সকল টাইপ প্র্যাকটিস করছি, পরীক্ষার আগে রিভিশন দিছি, পরীক্ষায় যা আসছে আমি যা পারি তা লিখে দিয়ে আসছি। আমি যেগুলা পারি ওগুলা ঠান্ডা মাথায় লিখে দিয়ে আসছি। আমি পরীক্ষায় যখন বসছি আমার চিন্তাই হলো একটা, যে আমি যা পারি তা লিখে দিয়ে আসবো। না, আমি যেগুলো পারি না এগুলো তো পরীক্ষা আসলে পারবো না, আমি সমস্যা নাই, আমি যতটুক পড়ছি অতটুক পরীক্ষায় লিখে দিয়ে আসবো, কাজ শেষ। এর বাইরে তো আমার কিছু করার নাই, তাই না? তো আমি যা পারছি, যা কমন পড়ছে, যা পড়ে গেছি লিখে দিয়ে আসছি। ভর্তি পরীক্ষাটা দেখি চান্স হয়ে গেছে, বুয়েটাও চান্স হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স হয়ে গেছে। বেশ, আমারই কিছুই না, পড়লেই চান্স পাবা। এখন দেখো, একটা ম্যাট্রিক্স দিয়ে আছে এ, ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করা হয়, দুই পাশে দুইটা দাগ দিয়েও প্রকাশ করা হয়, সবাই জানো। একটা ম্যাট্রিক্স দিয়েছে এ, আবার এ স্কোয়ারের মান দেওয়া আছে, দিয়ে বলছে থিটা এর মান বের করো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এ স্কোয়ার বের করা। এ স্কোয়ার বের করে ফেলো, কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা, কস থিটা মাইনাস সাইন থিটা, এ স্কোয়ার আগে বের করে ফেলি, তারপরে যে মান বসাই দিব। এখান থেকে আমরা কি করবো, এ স্কোয়ার বের করে ফেলবো। কেমনে এ স্কোয়ার বের করবো, কস স্কোয়ার থিটা মাইনাস, আচ্ছা এটা আসছে কোথায়, এটা আসছে কুয়েট 0910, কুয়েট। শোনো, এই যে ত্রিকোণমিতি কিন্তু লাগবে। ত্রিকোণমিতির সূত্র ম্যাট্রিক্স নির্ণায়কে, অন্তরীকরণে, যোগজীকরণে, গতিবিদ্যা, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা তো নাই, আচ্ছা যদি ফুল সিলেবাসে হয় তাহলে তো লাগবে, স্থিতিবিদ্যা, মানে শর্ট সিলেবাসে হোক ফুল সিলেবাসে হোক, ত্রিকোণমিতি কিন্তু তোমার পিছে ছাড়বে না, ত্রিকোণমিতি কিন্তু তোমাকে পিছু ছাড়বে না। এনে কি হবে, এনে হবে, আচ্ছা কই ছিলাম, কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা কই ছিলাম, মাইনাস সাইন স্কয়ার থিটা, আচ্ছা এই যে এখানে মাইনাস সাইন থিটা কস থিটা, মাইনাস সাইন থিটা কস থিটা, মাইনাস সাইন থিটা কস থিটা, আর এখানে কি হবে, সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা, আর এখানে কি হবে, মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। এই যে আবার ত্রিকোণমিতির সূত্র, এই যে এইটা সমান কি লেখা যায়, ও আচ্ছা এই ত্রিকোণমিতির সূত্র তো বসানো লাগবে না, ত্রিকোণমিতির সূত্র তো বসানো লাগবে না, এটার মানে তো দেওয়া আছে, এই কাজ তো শেষ। আচ্ছা এইটাকে এইভাবে লেখা যায়, মাইনাস সাইন থিটা কস থিটা, মাইনাস সাইন থিটা কস থিটা, মাইনাস 2 সাইন থিটা কস থিটা, কত লম্বা খারাপ দেখা যাইতেছে, এখানে সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, দেখো এই যে এখানে ছিল মাইনাস সাইন থিটা কস থিটা দুইবার, মাইনাস 2 দিয়ে দিয়েছি, এখানে ছিল দুইবার প্লাস 2 কস থিটা সাইন থিটা। এখন এই যে এ স্কয়ার, এটা কার ভ্যালু বের হইছে, এ স্কয়ার, আমার মান বের করতে হবে কার, থিটার। প্রশ্নে বলা আছে এ স্কয়ার সমান এইটা, দেখো আমি যদি একটু লিখি, এ স্কয়ার সমান ভাগ করে দাও 1/2 √3/2 মাইনাস √3/2 1/2। তাহলে আমার থিটার মান বের করার জন্য তো এই এত কিছু নেওয়ার দরকারই নাই, আমি যদি সিম্পলি লিখি এইটা সমান এইটা, দুইটা ম্যাট্রিক্স যেহেতু সেম, দুইটা ম্যাট্রিক্স সেম হইলে অনুরূপ ভুক্তিগুলো সমান, তাই আমি লিখতে পারি এইটা সমান এইটা, অথবা তুমি চাইলে এইটা সমান এইটা লিখতে পারো, এইটা সমান এইটা লিখতে পারো, এইটা সমান এইটা লিখতে পারো, এইটা এটা একই জিনিস, এটা সাইন কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এটাও কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, যে কোনো একটা নিয়ে করতে পারো। আমি প্রথমটা নিয়ে করি, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়ালস টু কি আসবে, 1/2, 1/2। এখন সূত্র জানো, কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কস 2 থিটা, এই সূত্র জানো, কস 2a, কস 2a সমান অনেকগুলো সূত্রের মধ্যে এটা একটা, কস স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে, কস 2 এর অনেকগুলো সূত্র আছে, এর মধ্যে একটা সূত্র হচ্ছে এইটা, কস স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে, তো এটা সমান হবে কস 2 থিটা, কস 2 থিটা সমান 1/2, 1/2 মানে কত, কস কত ডিগ্রির মান হাফ, কস কত ডিগ্রির মান হাফ, 30 60, কস 60 এর মান হাফ, কস পাই বাই 3, কস পাই বাই 3,
কজ পাই বাই 3। এখন ত্রিকোণমিতিতে আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র জানি কি, কজ আলফা সমান কজ থিটা সমান কজ আলফা হলে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। এগুলা মনে আছে তো? আচ্ছা ত্রিকোণমিতির আমি তো ভাবছি ত্রিকোণমিতি অন্তরীকরণ পড়ানোর আগে পড়াবো ত্রিকোণমিতি। আচ্ছা আপাতত এই সূত্রগুলো লিখে রাখো সাইড নোট দিয়ে। ত্রিকোণমিতি আমি পড়াবো, অ্যাডমিশন ফুল সিলেবাসে হোক শর্ট সিলেবাসে হোক, ত্রিকোণমিতি বহুপদী সরল রেখা এরপরেই ত্রিকোণমিতি পড়াই দিব, বহুপদী সরল রেখার পরেই ত্রিকোণমিতি পড়াই দিব, অসুবিধা নেই। আচ্ছা কণিকের পরে সরল রেখা বহুপদী কণিক এই তিনটাতে ত্রিকোণমিতি লাগবে না তেমন। এরপরে অন্তরীকরণ যোগজীকরণ স্থিতিবিদ্যা ওগুলো পড়ানোর আগে আমি ত্রিকোণমিতি পড়াবো, সূত্রগুলো একটু রিভিউ করব। আপাতত এই সূত্রগুলো লিখে রাখো যে কস থিটা সমান কজ আলফা হলে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখান থেকে হবে 2 থিটা, এই যে থিটার জায়গায় আছে 2 থিটা, 2n পাই প্লাস মাইনাস আলফা মানে পাই বাই 3, আলফা মানে পাই বাই 3। তাহলে এখান থেকে যদি আমি থিটা বের করি, থিটা কি হবে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে n পাই প্লাস মাইনাস পাই বাই 6। এই যে n পাই প্লাস মাইনাস পাই বাই 6। শোনো এই সূত্রগুলো বিপরীত ত্রিকোণমিতিতে আছে। ও আচ্ছা এটা তো সেকেন্ড পেপারেই আছে, বিপরীত ত্রিকোণমিতি তো সিলেবাসে আছেই, বিপরীত ত্রিকোণমিতি তোমাদের সিলেবাসে আছেই। আর এই সূত্রগুলো মনে রাখা লাগবে, মুখস্থ রাখা লাগবেই। ওকে ফাইন। এরপরে দেখো আরও এইগুলো পরীক্ষায় যেগুলো আসছে সবই সহজ সহজ আসছে। আচ্ছা আগে সহজগুলোই করাই, তারপরে একটা দুইটা কঠিনও করে দিব। এগুলা নির্ণায়কের অপারেশনের ম্যাথ আসলে কোনোটাই কঠিন না, এক দুইটা আছে একটু বড় হয়, বড় ম্যাথও একটা করে দিব নে, বড় ম্যাথও একটা করে দিব নে, সমস্যা নাই। আপাতত ছোট ছোটগুলাই করে করে আগাইতে থাকি, এরপরে বড় ম্যাথও একটা করে দিব, টেনশন নাই। এখন দেখো এই যে এই ম্যাথটা আসতে পারে, এটা কুয়েটা একবার আসছে, এই ম্যাথটা আসতে পারে। গত ক্লাসে দেখাইছিলাম সহগুণক বের করার বেলায় 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এগুলো একাডেমিকে অনেক আসে, একাডেমিকে অনেক আসে এবং সুন্দর ম্যাথ, তো অ্যাডমিশনেও চলে আসতে পারে, অ্যাডমিশনেও চলে আসতে পারে। 2ab মাইনাস 2b 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a মাইনাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সমান দেখাইতে হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব। এটা আসছে একাডেমিক পরীক্ষায় অনেকবার আসছে। কারণ এই ম্যাথটা শুরু করার সময় তুমি প্রথমে টার্গেট করবা কি। এখন গত ক্লাসে কিন্তু একটা ধর্ম দেখাইছিলাম যে নির্ণায়কের যে কোনো কলাম থেকে আরেকটা কলাম যেভাবে যোগ বিয়োগ করা যায়, তুমি যোগও করতে পারবা বিয়োগও করতে পারবা এবং অন্য একটা সংখ্যা দিয়ে গুণ করে তারপরেও যোগ বিয়োগ করা যায়। নির্ণায়কের লাস্টের ধর্ম যেটা ছিল, নির্ণায়কের 6 নাম্বার বা 7 নাম্বার ধর্ম যেটা ছিল, 6 নাম্বারটা, হ্যাঁ না 7 নাম্বার হবে, 7 নাম্বার ধর্মটা যেটা ছিল, একটা কলামের সাথে আরেকটা কলাম তুমি ইচ্ছা মতো যোগ করতে পারবা বিয়োগ করতে পারবা, ইনফ্যাক্ট অন্য একটা সংখ্যা দিয়ে গুণ করে সেটাও যোগ বিয়োগ করতে পারবা। এখন আমাদের এখানে টার্গেট কি হবে দেখো, আমাদের প্রথমে টার্গেট ফিক্স করতে হবে, টার্গেট ফিক্স করে তারপরে আমরা আগাবো। এখন আমাদের এখানে টার্গেট কি হবে, টার্গেট হবে, খেয়াল করে দেখো, টার্গেট হবে এই যে দেখো 1 নাম্বার কলামটা, এই যে 1 নাম্বার কলাম, এই 1 নাম্বার কলামে কি আছে দেখো। আচ্ছা আমি আগে তোমাকে বোঝাই জিনিসগুলা তুমি কিভাবে মনে রাখবা বা অ্যাপ্রোচটা কেমন হবে। নর্মালি নির্ণায়কের ম্যাথ করার সময় আমার টার্গেট থাকে একটা সারি বা একটা কলাম বরাবর যে কোনো দুইটাকে জিরো বানানোর। আমি তোমাকে জিনিসটা একটু বোঝাই, যে কোনো একটা নির্ণায়কের মান আমরা ম্যাথ যখন আমরা করি আমাদের টার্গেট থাকে একই সারিতে অথবা একই কলামে ভুক্তিগুলোকে জিরো বানানোর, তাইলে বিস্তার করা সুবিধা। এরপরে টার্গেট থাকবে যেটা প্রমাণ করতে হবে। খালি জিরো বানাইলে তো লাভ নাই, খালি জিরো বানাইলে তো লাভ নাই, আলটিমেটলি আমাকে শেষমেশ গিয়ে প্রমাণ করতে হবে এইটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাইলে এখানে আছে কি দেখো 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জিনিসটা একটু দেখো 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আছে 2ab। এই দুইটা জিনিস তোমার চোখে যখন পড়বে, এই দুইটা জিনিস চোখে পড়ার পরে টার্গেট হচ্ছে উপরেরটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানানো, এই যে এইটাকে টার্গেট রাখবো, এইটা বানানো, এইটাকে টার্গেট করবো জিরো বানানো। কেন? ভালো করে বুঝছো, কারণ আমার কিন্তু জিরো হেল্প করবে। আমি যদি কোনো সারি বা কোনো কলামে জিরো আনতে পারি, দ্যাট উইল হেল্প যখন বিস্তার করব। আর এখানে আছে ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমার দরকার হচ্ছে জিরো, সরি জিরো কেন, আমার দরকার হচ্ছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমার দরকার হচ্ছে প্লাস বি স্কোয়ার, এখানে আছে মাইনাস বি স্কোয়ার। তা আমি কি করতে পারি, এই দুইটা জিনিস যদি আমি একটু ফোকাস করি, তাইলেই তোমাকে বলে দিবে, দেখো এই যে এইখানে আসামি হাজির। একটু খেয়াল করে দেখো, এক নাম্বার কলাম থেকে যদি তিন নাম্বার কলামকে তুমি বি দিয়ে গুণ করে বিয়োগ করে দাও। একটু ভালো করে বোঝো কেন এই কাজটা করতেছি। এক নাম্বার কলাম থেকে তুমি যদি তিন নাম্বার কলামকে বি দিয়ে গুণ করে বিয়োগ করে দাও, তাইলে আমাদের এই টার্গেটটা সফল হবে। কিভাবে? মনে মনে, এটা কিন্তু মনে মনে দেখো, এইটা থেকে এটা বিয়োগ করবা বি দিয়ে গুণ করে। কেন? এখানে আছে ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা থেকে বিয়োগ করবা, এই বিয়োগ না তো যোগ করতে হবে, এই সরি এই বিয়োগ করলে তো হবে না, বিয়োগ করলে হবে না, যোগ করতে হবে, দেখতে যোগ করতে হবে। তো এইটার সাথে এইটাকে আগে বি দিয়ে গুণ করো, বি দিয়ে গুণ করলে টু বি হয়ে যাবে টু বি স্কোয়ার। এইটার সাথে আগে টু বি কে বি দিয়ে গুণ করো, হয়ে যাবে টু বি স্কোয়ার। যোগ করে দাও, দেখো ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একইভাবে এখানে আছে টু এ বি, এটাকে যদি তুমি বি দিয়ে গুণ করো হয়ে যাবে মাইনাস টু এ বি। যোগ করে দিলে টু এ বি মাইনাস টু এ বি জিরো। এই দেখো এখানে আছে টু এ বি, এখানে মাইনাস টু এ। তুমি তো মনে মনে এটাকে আগে বি দিয়ে গুণ করবে, এটা কিন্তু মনে মনে এটাকে বি দিয়ে গুণ করবা। তোমার এইগুলা তো লেখার দরকার নাই, তুমি খালি এই সাইড নোটটা দিলেই হবে, সাইড নোট না দিলেও হবে, কোনো সমস্যা নাই। এখানে আছে টু এ বি, এই কলামটাকে মনে মনে তুমি যদি বি দিয়ে গুণ করো, এটা হচ্ছে মাইনাস টু এ বি, এই টু এ বির সাথে মাইনাস টু এ বি যোগ করে দিলে জিরো। একইভাবে এখানে ছিল মাইনাস টু বি, এনে ছিল মাইনাস টু বি, আর এটাকে যদি বি দিয়ে গুণ করে দেও হবে প্লাস, যোগ করতে হবে তো বি দিয়ে গুণ করে যোগ, প্লাস বি প্লাস এ স্কোয়ার বি প্লাস ছিল বি স্কোয়ার, হয়ে যাবে বি কিউব। ভাইয়া এটা তো ঝামেলা হয়ে গেল না, ঝামেলার কিছু নাই। এই দেখো কাটাকাটি গিয়ে কি হয়ে যাচ্ছে, কাটাকাটি, এই কি লিখতেছি, যোগ করতেছি তো মাথা নষ্ট হয়ে গেছে, যোগ করতেছি তাইলে এইগুলা প্লাস হয়েছে কেমনে, যোগ করতেছি তাইলে প্লাস হইলো কেমনে, মাইনাস মাইনাসই থাকবে, এনে থাকবে মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব। এখন এখান থেকে যদি এটা মাইনাস বি কমন নিয়ে নেও তাইলেই কাজ শেষ। এই দেখো কেমনে সাপ বের হয়, বিন বাজাইতেছো তুমি। ধরো এই যে এইটা হচ্ছে তোমার বিন, তুমি এই জিনিসটা খালি যদি এখান থেকে বুঝতে পারো, এই জিনিসটা বোঝার বুদ্ধি তো এখন থাকতে হবে। এই জিনিসটা আর এই জিনিসটা দেখার পরে এই জিনিসটা যদি তোমার মাথায় না আসে তাইলে তো হবে না, এই বয়সে এই বুদ্ধি থাকতে হবে। এরপরে তুমি বিন বাজাইতে থাকবে, এই দেখো সাপ বের হয়ে চলে আসছে, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দেখো এক নাম্বার কলাম থেকে এখন তুমি ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারবা। এখানেও আছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও আছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতেছো? বোঝা গেল? এখন এই যে জিরো চলে আসছে, এটা আরো অনেকভাবে করা যাবে। এই ম্যাথ আগে গুণ করে ভাগ করে করলেও হবে, কোনো সমস্যা নাই। এই ম্যাথ যে এইভাবেই করতে হবে তা না, তবে এইগুলা যখন রিটেনে আসবে, শোনো আমি বলতেছি, এই ম্যাথগুলা তো কখনো এমসিকিউতে আসবে না। তুমি যদি এইটাকে আগে এ দিয়ে গুণ বি দিয়ে গুণ করে সামনে ভাগ করে করতে চাও, বড় হয়ে যাবে ম্যাথ। নর্মালি তোমরা যেভাবে খুশি ওইভাবে করো, বাট স্পেসটাও কিন্তু ইম্পর্টেন্ট। পরে ধরো লাস্টের লাইন লেখার জায়গায় পেলে না, এই জন্য একটু শর্টকাট করতে হবে। তো প্রথমটার কাজ শেষ, মুছে দিই। এখন দ্বিতীয়টাতে কি করবো দেখো, আবার একই টার্গেট। এখন টার্গেট করব এইটাকে বানাইতে হবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটাকে টার্গেট করলাম, এইটা তো জিরো হবে না, বিয়োগ করলেও জিরো হবে না, যোগ বিয়োগ করলেও জিরো হবে না। এইটাকে টার্গেট করলাম জিরো, দেখো এই যে এইটাকে করলাম জিরো, এই যে টু এ বি কে বানাবো জিরো, এইটাকে বানাবো ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি করতে হবে, তুমি যদি এইটা টার্গেট করো টু এ বি কে জিরো করবো, তো টু এ বি কে জিরো কি করতে হবে দেখো, এই যে টু বি আছে, এই টু এ বি মাইনাস এ ইন্টু টু বি সমান জিরো। টু এ বি থেকে এই টু বি কে এ দিয়ে গুণ করে বিয়োগ করে দাও, তাহলে কি অপারেশনটা কি হচ্ছে, সি টু প্রাইম সমান
C2 মাইনাস A ইন্টু C3। এই যে দেখো 3 নাম্বার কলামকে, এই যে 3 নাম্বার কলামকে তুমি যদি A দিয়ে গুণ করে বিয়োগ করে দাও, A দিয়ে গুণ করে বিয়োগ করে দাও, 0 হয়ে যায়। এই দেখো 0। একইভাবে পরেরটা 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাসে প্লাস 2a স্কোয়ার ছিল -2a, আমি এখন এটাকে গুণ করতেছি a দ্বারা, হয়ে যাবে -2a স্কোয়ার, করতেছি বিয়োগ, এইবার কিন্তু বিয়োগ করতেছি, মাইনাসে প্লাস 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দেখো সব বের হয়ে চলে আসতেছে। আরো মজার জিনিস, এইটা থেকে বিয়োগ করে দেখো 2a মাইনাস, এইটাকে এ দিয়ে গুণ করে বিয়োগ করে দিব, -a কিউব -ab স্কয়ার, কি থাকতেছে, এই দেড় করতেছি বিয়োগ, এইবার তো প্লাস হবে। আরে কি করতেছি, a প্লাস a কিউব প্লাস ab স্কয়ার, a কমন গেলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এই রকম সুন্দর জিনিস কি বাবা, এই সূত্র তো একদম কি বলবো, এই যে আলাদিনের জাদুর চেরাগ হয়ে চলে আসছে। এই সূত্র আলাদিনের জাদুর চেরাগ, না সরি আলাদিনের জাদুর চেরাগ না তো, কার জানি জাদুর চেরাগ ছিল, আলাদিনেরই তো, হ্যাঁ আলাদিনই তো, ঠিক আছে মনে পড়ছে। এইটা যেইভাবে আছে এইভাবেই থাকুক, 3 নাম্বার কলাম যেইভাবে সেইভাবে থাকুক। এই জিনিসটা যদি তুমি এক লাইনে লিখে ফেলতে পারো তাহলে এই ম্যাথটা ইজিলি করে ফেলা সম্ভব। দুইটা অপারেশন, এই বোঝাইতে পারছি নাকি, এই দুইটা অপারেশন বোঝাইতে পারছি। কি কি অপারেশন করছি একটু বলি, কি কি অপারেশন করছি, কি করছি, 1 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যোগ করে দিছি বি দিয়ে গুণ করে BC3, আর 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করে দিছি এ দিয়ে গুণ করে। এবং এই কাজটা কেন করছি, এই দেখো কাজটা করার উদ্দেশ্য কি, হচ্ছে এই যে এইটা হয়ে গেছে 0, এইটা হয়ে গেছে 0, আর এখানে চলে আসছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই যে 1 নাম্বার কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নেওয়া যায়, 2 নাম্বার কলাম থেকেও কমন নেওয়া যায়, দুইটা চলে আসছে। 1 নাম্বার কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন, 2 নাম্বার কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন। এটা থাকবে 1 0 মাইনাস বি, 0 1 a 2b মাইনাস 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কাজ শেষ। বোঝা গেল কিনা বলো, বোঝাইতে কি পেরেছি কিনা বলো। আচ্ছা আমি কি প্রশ্ন ভুল তুললাম, তুলছি নাকি, এখানে কি -2b নাকি, না ঠিক আছে তো, প্রশ্নে এখানে আবার -2b দেওয়া মিলবে, সমস্যা নাই, একটু চেক করো তো, এখানে কি -2b হলে তো ঝামেলা হয়ে যাবে, এইখানে তো +2b দেওয়া। ওকে ঠিক আছে সমস্যা নাই, এখন বাকিটা করতে হবে, এখন নির্ণয় করে ফেলবা, বিস্তার করে ফেলবা, এই 1 নিয়ে বিস্তার করবা, -b নিয়ে বিস্তার, আর এখানে 0 বানানোর দরকার নাই, এই 1 নিয়ে বিস্তার করবা, এইটা বাদ এইটা মাইনাস এইটা, এখানে b নিয়ে বিস্তার করবা, এইটা বাদ এইটা মাইনাস এইটা। ওকে ঠিক আছে, বাকিটা করে ফেলবা, বাকিটা বাড়ির কাজ করে ফেলবা। এখানে এই লাইনটা বুঝতে পারলে বাকিটা ক্লিয়ার। আবার এই ম্যাথটা কিন্তু এইভাবে না করে, ওই যে আগে এইটাকে তুমি ধরো গুণ করলা তারপরে যোগ বিয়োগ করলা, ওইভাবে করা যাবে, মানে ওই যে গুণ করলা সামনে ভাগ করে দিলা, কোনো একটা কিছু দিয়ে আগে গুণ করলা সামনে ভাগ করে সমতা করলা, ওইভাবে করলে বড় হয়ে যাবে, বাট করা যাবে, কোনো অসুবিধা নাই, ওইভাবে করা যাবে। ঠিক আছে, আর একটা ম্যাথ আছে, এটা খুবই সহজ, রুয়েটা আরো 2বার আসছে, এটা করা লাগবে না, নিজেই পারবা। আজকে ক্লাসে আর 2টা ম্যাথ করাই দিব, তাইলেই আজকের ক্লাস শেষ, দি এন্ড। ওকে চলো একটা বড় ম্যাথ করে, আচ্ছা আরেকটা টাইপের ম্যাথ আছে, এইটা পরীক্ষা আসতে পারে, এইটা পরীক্ষায় যদিও এগুলো একাডেমিক, আজকে ক্লাসে যা পড়াচ্ছে এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করার কথা, বাট তাও আমি একটু আলোচনা করে দিলাম। অ্যাডমিশন যদি শর্ট সিলেবাসেই হয় তাইলে একটা প্রশ্ন একদম একাডেমিক টাইপ থেকে সহজ প্রশ্ন আসবে,
আর একটা একটু ঘুরানো পেছানো ঝামেলামূলক প্রশ্ন আসবে, যেই অধ্যায় থেকে আসুক। বলছে এটা সমান দেখাও যে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস, এটা হচ্ছে একাডেমিক সরকারি অঙ্ক। এটা একাডেমিকের জন্য সরকারি অঙ্ক, এটা সকল সরকারের সময় ক্ষমতায় থাকে, মানে সকল সরকার মানে সকল বোর্ড। এই ম্যাথ আসে না এমন কোনো বোর্ড নাই, সকল বোর্ডেই একবার না একবার এটা হইলেও চলে আসছে। এখন এটা যখন কেমনে করবো, খালি একটা লাইন লিখে দিই, একটা লাইন লিখে দিই, সবাই জানে তাও করি। এনে প্রথমে এই যে এক্স কিউব মাইনাস ওয়ান, ওয়াই কিউব মাইনাস ওয়ান, জেড কিউব মাইনাস ওয়ান, এটাকে আমরা দুইটা নির্ণায়কের সাথে প্রকাশ করবো। মাঝখানে দেবো মাইনাস, মাঝখানে দেবো মাইনাস, একটাতে হবে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, জেড জেড স্কোয়ার জেড কিউব। এই যে এক্স কিউব মাইনাস ওয়ান, ওয়াই কিউব মাইনাস ওয়ান, জেড কিউব মাইনাস ওয়ান, এখান থেকে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব নিয়ে একটা নির্ণায়ক, আর ওয়ান 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 নিয়ে আরেকটা নির্ণায়ক। উপরের গুলা সেম থাকবে, এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এইরকম থাকলে নির্ণায়কের ধর্মে দেখাইছিলাম, এই ধরনের একই সারিতে অথবা একই কলামে যদি এইরকম সবগুলা যোগ আকারে বা বিয়োগ আকারে থাকে, আমরা এই দুইটাকে আলাদা আলাদা দুইটা নির্ণায়কের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে পারি। এখন যেটা করব, এখান থেকে এক্স কমন, এখান থেকে ওয়াই কমন, এখান থেকে জেড কমন, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড কমন গেলে ওয়ান এক্স এক্স স্কোয়ার, ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, ওয়ান জেড জেড স্কোয়ার। নর্মালি অ্যাডমিশন ক্লাসে কিন্তু এইগুলো দেখাই না, অ্যাডমিশন ক্লাসে কিন্তু এই ধরনের ম্যাথ কোনোটা করে দেই না, কারণ ম্যাট্রিক্স নির্ণায়ক সব এক ক্লাসে পড়ানো হয়। শোনো, নর্মাল অ্যাডমিশন ক্লাসে কিন্তু ম্যাট্রিক্স নির্ণায়ক পড়াই এক ক্লাসে, উদ্ভাসেও দেখবা এক ক্লাসেই পড়াইছে। তো এই ধরনের ম্যাথ আসলে কোথাও করে দিবে না, এগুলা তোমাদের নিজের প্র্যাকটিস করতে হবে, এগুলা নিজেদের প্র্যাকটিস করতে হবে। এখন অনলাইনে অনেক বেশি ক্লাস পাচ্ছি, এই জন্য একদম করে দিচ্ছি ক্লাসে, বাট এগুলা কিন্তু তোমার নিজের পারতে হবে। এখন এইটা আসার পরে তুমি যদি একটু চোখ মেলে দেখো, চোখ মেলে দেখো, এই নির্ণায়কটা আর এই নির্ণায়কটা হুবহু সেম, খালি একটু এলোমেলো আছে। এই যে ওয়ান 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 ওয়ান, এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এইখানে যা উপাদান আছে এখানে হুবহু তাই, খালি একটু এলোমেলো আছে। তো আমরা এটাকে সাজাবো কেমনে? আমরা জানি একটা নির্ণায়কের পাশাপাশি দুইটা সারি কলাম ইন্টারচেঞ্জ করা যায়। এই দেখো, এই দুইটা ইন্টারচেঞ্জ করে ফেললাম, এই ওয়ান 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 চলে গেলো এইখানে, এইটা চলে আসলো এইখানে। এই ইন্টারচেঞ্জটা করা যায়, সামনের চিহ্নটা শুধু চেঞ্জ হয়ে যায়। তো আমি এখানে মাইনাসটাকে প্লাস করে দিলাম, এই ওয়ান 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 এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্সচেঞ্জ করে ফেললাম। দেখো, নির্ণায়কে কিন্তু এই ধর্মটা আমরা শিখে আসছি, পাশাপাশি দুইটা সারি কলাম ইন্টারচেঞ্জ করলে শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, মাইনাসটা হয়ে গেছে প্লাস। আবার এখনো তো সেম হয় নাই, ওয়ান 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 এটাতে আছে একদম উপরে, এক্সচেঞ্জ করো, আবার এক্সচেঞ্জ করো, আবার এক্সচেঞ্জ, প্রথম দুইটা এক্সচেঞ্জ, প্রথম দুইটা এক্সচেঞ্জ, আবার প্লাস হয়ে যাবে মাইনাস, আবার প্লাস হয়ে যাবে মাইনাস। তুমি এটা একবারেই করে ফেলবা, তোমার এটা দুই স্টেপে করার দরকার নাই, তুমি একবারেই দুইটা চেঞ্জ করে ফেলবা। যেহেতু এখানে দুইবার চেঞ্জ হয়েছে, চিহ্ন আসলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আবার আগেরটাই চলে আসবে, চিহ্ন আবার ঘুরে ফিরে আগেরটাই চলে আসবে। আগামী সপ্তাহ থেকে বহুপদী শুরু হবে কোচিংয়ের সাথে, যেহেতু সবাই মোটামুটি অফলাইন কোচিংয়ে ভর্তি হয়েছে অনেকেই, তো এক্সট্রা প্রেশার দিব না। আমি যে শিডিউল করছিলাম সব শিডিউল সেমই থাকবে, শুধু নেক্সট উইকে বহুপদী হবে, এরপরে আবার আগের শিডিউল অনুসারে, পরে সরল রেখা, তারপরে কণিক, ওইভাবে আগাবো। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমি এটা কমন নিয়ে নেই, এই জিনিসটা কমন নিলে এখানে থাকবে এক্স ওয়াই জেড, এখানে থাকবে মাইনাস ওয়ান, আর এই জিনিসটা কমন নিয়ে নিলাম, বাকিটা নিজেরা কইরো। এই যে এখান থেকে এই দুইটা জিনিস সেম কমন নিয়ে নিলে এখানে থাকবে এক্স ওয়াই জেড, এখানে মাইনাস কিছু নাই মানে মাইনাস ওয়ান, ওয়ান 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 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। পুরা নির্ণায়কটা কমন নিয়ে নিছি, কাজ শেষ। এখন এটা থেকে এটা বিয়োগ করো, জিরো, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করো, জিরো, ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। কী করছি, এক নাম্বার কলাম থেকে দুই নাম্বার কলাম বিয়োগ করে দিছি, দুই নাম্বার কলাম থেকে তিন নাম্বার কলাম বিয়োগ করে দিছি, এক নাম্বার কলাম থেকে দুই নাম্বার কলাম বিয়োগ, দুই নাম্বার কলাম থেকে তিন নাম্বার কলাম বিয়োগ। এখন ওয়ান নিয়ে বিস্তার করে ফেলবো, এই ওয়ান নিয়ে বিস্তার, এই সারি বাদ এই কলাম বাদ,
এখান থেকে কমন যায় এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। এই সারি থেকে এই কলাম থেকে কমন যায় এক্স মাইনাস ওয়াই, এই কলাম থেকে কমন যায় ওয়াই মাইনাস জেড, তাহলে থাকবে ওয়ান, এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং থাকবে এক্স প্লাস ওয়াই, এখানে ওয়ান ওয়াই প্লাস জেড। মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, ওয়াই ওয়াই কাটা, জেড মাইনাস এক্স, শেষ। এই ম্যাথগুলা ভালো করে যাবা, কারণ হচ্ছে যদি কোনো কারণে পরীক্ষায় চলে আসে এবং কোনো কারণে তুমি প্র্যাকটিস করে যাও নাই, এই জন্যে যদি এইগুলা অ্যান্সার করতে না পারো তাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, একদম অ্যাটম বোমা তোমার মাথায় পড়লে যা অবস্থা হবে তা হয়ে যাবে। এই সহজ সহজ ম্যাথগুলাও প্র্যাকটিস করে যাবা, এইগুলা না পারলে কিন্তু বিপদ। সবাই যেগুলা পারবে তোমাকেও সেগুলা পারতে হবে। যেইখানে সবাই পোশাক পরে সেখানে পোশাক পরে থাকাই সভ্যতা, আর যেইখানে কেউ পোশাক পরে না সেইখানে পোশাক না পরে থাকাই সভ্যতা। বোঝা গেল? ওইখানে যদি তুমি পোশাক পরে ঘুরো মানুষ তোমাকে অসভ্য বলবে। তো যেই ম্যাথগুলো সবাই পারবে ওগুলো যদি তুমি না পারো তাহলে তুমি কিন্তু অসভ্যের কাতারে পড়ে যাবা। ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো আমরা আজকে ক্লাসে আর একটা ম্যাথ করব, বড় একটা ম্যাথ। আমরা আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, দেখতে দেখতে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায় শেষ। আচ্ছা, তোমরা যারা লাইভে আসো তোমরা একটু শোনো, তোমরা যারা লাইভে আসো একটু শোনো। ওয়েব অ্যাপ এখনো রেডি না হওয়ায় পরীক্ষা কিন্তু নেওয়া যাচ্ছে না। ওয়েব অ্যাপ এখনো রেডি হয় নাই, এর জন্যে আমি ডিসকাস করছিলাম ক্লাস নেওয়ার আগে যে পরীক্ষা কিভাবে হবে বা পরীক্ষা রেডি হয়েছে কিনা। তো যেটা জানতে পারলাম যে ওয়েব অ্যাপ এখনো যেহেতু রেডি হয় নাই, তো ম্যাট্রিক্স নির্ণায়কের পরীক্ষাটা হয়তো দেরি হবে নিতে। তো তোমরা যদি চাও আমি নিজে একটা গুগল ফর্ম ক্রিয়েট করে এমসিকিউ পরীক্ষা নিতে পারবো। তোমরা যদি সবাই অ্যাটেন্ড করো তাহলে ম্যাট্রিক্স নির্ণায়কের উপর 30টা বা 40টার একটা এমসিকিউ প্রশ্ন আমি বানাইলাম, তারপর গুগল ফর্মে তোমরা পরীক্ষা দিলা, আমি টাইম সেট করে দিলাম। গুগল ফর্মে তো ওইভাবে টাইম সেট করা যায় না, আমি ধরো বলে দিলাম যে পরীক্ষা তোমরা দিবা 4টা থেকে 4:30 পর্যন্ত, ওই টাইমটা আমি কাউন্ট করলাম। যদি পরীক্ষা দিতে চাও তাইলে মানে ওখানে গুগল ফর্মের মধ্যে কোনো টাইম লিমিট দেওয়া থাকবে না, আমি বলে দিব গ্রুপে যে পরীক্ষা হবে 3টা থেকে 3:30 পর্যন্ত। 3:30-এ লিঙ্ক দিব, 3:30-এর মধ্যে নিজ দায়িত্বে সাবমিট করতে হবে। যদি পরীক্ষা দিতে চাও, যেহেতু ওয়েব অ্যাপ এখনো রেডি হয় নাই, তো আমি এইভাবে গুগল ফর্মে পরীক্ষা নিব শনিবারে। আজকে তো বৃহস্পতিবার, আজকে পড়লা কালকে পড়লা। যদি পরীক্ষা দিতে চাও তাহলে শনিবার বিকাল 3টায়, শনিবার বিকাল 3টায় পরীক্ষা নিব গুগল ফর্মে, টাইম সেট করে দিব, আগে থেকে পোস্টে বলে দিব এত শুরু হবে, আমি লিঙ্ক ওইটাই দিব, শেষ হবে ওইটাই, অতর মধ্যে সাবমিট করতে হবে। যারা ভালো নাম্বার পাবে প্রথম টপ 3-কে একটা পুরস্কার দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, ওকে, সবাই বলতেছে জি ভাইয়া দিব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার যেহেতু মানে ওখানে গুগল ফর্মে আমার কিন্তু ওই যে টাইমার সেট করার ওখানে আমার নাই, সাবস্ক্রিপশন নাই, আমার টাইমার থাকবে না। আমি ঠিক 3টায় লিঙ্ক দিব, শনিবার ঠিক 3টায় লিঙ্ক দিব, বলে দিব 3:30-এর মধ্যে সাবমিট করতে হবে, নিজে ঘড়ি নিয়ে সাবমিট করতে হবে। যারা টাইমলি সাবমিট করবে আমি ডিটেল পোস্ট গ্রুপে দিয়ে দিব, নে কোনো সমস্যা নাই, এখানেই যে বলতেছি তা না, ডিটেল পোস্ট আজকে রাতে অথবা কালকে গ্রুপে দিয়ে দিব, সব কিছু লিখা একদম নিজ দায়িত্বে। যারা টাইমলি সাবমিট করবে তাদের মধ্য থেকে টপ 3-কে পুরস্কৃত করা হবে, টপ 3-কে পুরস্কৃত করা হবে। ঠিক আছে, এখন চলো, আচ্ছা এটা প্রশ্নটা ডান পাশে লিখি কারণ এটা অনেক বড় ম্যাথ হবে, লাস্ট ম্যাথ। চলো 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 আমরা লাস্ট ম্যাথে চলে আসছি, লাস্ট ম্যাথে চলে আসছি। এটা উদ্ভাসের উইকলিতে দিবে, দেখো উদ্ভাসের উইকলি পরীক্ষা এটা দিবে, বি প্লাস সি হোল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান, প্রমাণ করতে বলছে 2 ইন্টু এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। আচ্ছা দেখা যাবে না, 2 ইন্টু এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এবার তো একটু বড় বাট সহজ, দেখবা উদ্ভাসের উইকলিতে এই প্রশ্নটা দিয়ে দিছে। 2 ইন্টু এ বি সি
এ প্লাস বি প্লাস সি হোল কিউব। শোনো, উদ্ভাসের উইকলিতে কিন্তু উল্টাপাল্টা কিছু ম্যাথ পরীক্ষায় দিবে, কিছু ম্যাথ দিবে একদমই উল্টাপাল্টা, এমন জীবনেও দেখো নাই। এগুলা দেখে পেরেশানি করা কিচ্ছু নাই। কিছু এমন প্রশ্ন দিবে ওগুলা তোমার আনসার করার দরকারই নেই, ওগুলা নিয়ে মাথা ব্যথা একদমই নাই। ওগুলা যে পরীক্ষা আসবে না এগুলো তুমিও জানো, খুদাই টেনশন করবে না। যেই জিনিসগুলো পারা উচিত ওগুলো অ্যান্সার করে চলে আসো, কোনো সমস্যা নেই। উদ্ভাসে উইকলিতে 300-300তে প্রথম উইকলিতে যারা 120-30 পাবা ওটাই এনাফ। আমি উদ্ভাসের উইকলিতে প্রথম উইকলিতে 300তে কত পাইছিলাম, 190 বা 95 মেবি, যদিও একটু বেশি, বাট যারা প্রথম উইকলিতে 100-র নিচে পাইছিল এরা উপরে বুয়েটে চান্স পাইছে, কোনো সমস্যা নেই। উইকলিতে কিছু উল্টাপাল্টা প্রশ্ন দিবে, ওগুলো নিয়ে মাথা নষ্ট করো না, টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এখন চলো আমরা ম্যাথটা শুরু করি। এখন আমরা ম্যাথটা শুরু করে দিই। প্রশ্নটা লিখে ফেলো, এটাই আমাদের আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, আমাদের আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। আমরা মোটামুটি সবগুলো টাইপই কভার করছি, বাকি কাজ কিন্তু তোমার। শোনো, আমি বলে রাখি, আমি সবগুলো অধ্যায় এভাবেই পড়াবো, সবগুলো অধ্যায় এভাবেই পড়াবো। ম্যাট্রিক্স না 3 ক্লাসে পড়াইছি, বহুপদীও 3 ক্লাস লাগবে, সরল রেখা হয়তো 5 ক্লাস লাগবে। শর্ট সিলেবাসটা আমরা এভাবেই পড়তে থাকবো। যদি অ্যাডমিশন শর্ট সিলেবাসে হয় তাহলে সবগুলো অধ্যায় একদম এইভাবে সকল টপিক বেসিক থেকেই পড়াবো। আর যদি ডিসিশন আসে ফুল সিলেবাসে হবে তাইলে তো আর অত ক্লাস পাওয়া যাবে না, সেক্ষেত্রে হয়তো একটু টেনে টেনে যাইতে হবে, সেটা পরে। আর যদি টেনেও যাওয়া লাগে, দ্রুত পড়াইতে হয়, সেক্ষেত্রে আমি বেসিক ক্লাসগুলা প্রয়োজন বোধে রেকর্ডেড ক্লাস বানিয়ে দিয়ে দিব। প্রত্যেকটা অধ্যায় যদি দ্রুত শেষ করার প্রয়োজন পড়ে ফুল সিলেবাসে অ্যাডমিশন হইলে আমি বেসিক ক্লাসগুলো রেকর্ডেড ভিডিও বানিয়ে হইলেও দিয়ে দিব, টেনশন করো না। এখন দেখো, আমি লেফট হ্যান্ড সাইডটা লিখি, বি স্কয়ার সি প্লাস এ হোল স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার। দেখো এখানে আমার টার্গেট কি? এই উপরে তো দেখা যায় না নাকি? দেখা যায় তো। কে কি কমেন্ট করতেছো? ভাইয়া কেমিস্ট্রি পারেন? হ্যাঁ, কেমিস্ট্রির জন্য তো সঞ্জয় দা পড়াচ্ছেন, কত সুন্দর করে পড়াচ্ছেন। ইবালি থেকে কিনতে হবে, কি কিনতে হবে? প্রথম পুরস্কার ল্যাপটপ। আই সর্বনাশ, প্রথম পুরস্কার ল্যাপটপ, তাইলে তো আমার আরো জমি বাড়ি বেচা এসে তোমাদের পড়াইতে হবে, এন থেকে টাকা পয়সা পাওয়ার চাইতে আরো দিতে হবে। ল্যাপটপ পুরস্কার দিলে নিজেরই একটা ভালো ল্যাপটপ নাই, মানুষ সব খালি ম্যাকবুক আইম্যাক কত কিছু নিয়ে ঘুরে, আর আমি গরিব মানুষ এখন ওই HP চালাই, তোমাদেরকে দিয়ে দিব ল্যাপটপ পুরস্কার। আয় খাইয়া কাম পাইলাম, নিজেরই পেট চলে না, তারা চাই ল্যাপটপ পুরস্কার। এই দেখো, এখন এই যে এই ম্যাথটা করার সময় হতাশ হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, চিন্তা করতে হবে আমার কাজ কি, আমার টার্গেট কি। আমার টার্গেট হচ্ছে জিরো বানানো, জিরো বানানো নির্ণায়কের সকল ম্যাথেই টার্গেট। মুক্তিগুলো জিরো বানাইলে বিস্তার করতে সুবিধা। আর একটা টার্গেট কি, এ প্লাস বি প্লাস সি আনা। এটা টার্গেট হচ্ছে এ প্লাস বি প্লাস সি আনা। সামনে এ বি সি যেভাবে আছে থাকুক, ওটা লাস্টে বিস্তার করলে এ বি সি আসবে, লাস্টে বিস্তার করলে এ বি সি আসবে। আমার প্রথম কাজ হচ্ছে জিরো এবং এ প্লাস বি প্লাস সি বানানো। তাহলে এ প্লাস বি প্লাস সি বানানোর বুদ্ধি কি? এ প্লাস বি প্লাস সি বানানোর বুদ্ধি হচ্ছে, একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এইখানে দেখো, এই যে এ স্কয়ার, এই যে এ স্কয়ার, তাহলে 2 নাম্বার কলাম থেকে 3 নাম্বার কলাম বিয়োগ করলে এটা হয়ে যাবে জিরো। দেখো, 2 নাম্বার কলাম থেকে যদি আমি 3 নাম্বার কলাম বিয়োগ করি তাহলে এইটা হয়ে যাবে জিরো। এইটা হবে সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার, এইটা সি স্কয়ার, এই সরি, এইটা হবে সি স্কয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার। আর ডান পাশেরটা যেভাবে আছে এইভাবে থাকলো, বি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার। এখন দেখো কি সুন্দর জিনিস, এই যে জিরো, এ স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটা হয়ে গেছে জিরো। আর এইটার মধ্যে কিন্তু এই যে সাপ লুকাইয়া আছে, এই দেখো, সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটাকে এইভাবে লেখা যায়, সি প্লাস এ প্লাস বি